হ্যালো স্টুডেন্ট। তো এর আগের ভিডিওয়ে আমরা অনুপাত সমানুপাতের বেশ কিছু সাধারণ কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম। তো এখন আমরা চলো অঙ্ক করে দেখি। তো আমরা এখন কোষে দেখো 5.2 এর অঙ্কগুলো করব। দেখি চলো প্রথম অঙ্কটা কি বলেছে। বলেছে 4 মাস এবং 1 বছর 6 মাস এটাকে অনুপাতে প্রকাশ করতে হবে এবং সেটা কি অনুপাত লিখতে হবে, লঘু অনুপাত না গুণ অনুপাত না সাম্য অনুপাত, কি অনুপাত সেটা আমাদের লিখতে হবে। তো দেখো আমরা কোনো জিনিস যখন অনুপাতে লিখব, মনে করো এইটা অনুপাত এইটা যখন আমরা লিখব, তখন তাদের যে একক, অর্থাৎ তাদের যে একক, যেমন মনে করো এটা যদি মনে করো হয় গ্রাম, এটা যদি হয় কিলোগ্রাম, তাহলে হবে না। আমাদের দুটোকে সবসময় এক ইউনিটে নিয়ে আসতে হবে। বোঝা গেল? তো এই অঙ্কটা দেখো কি বলেছে, 4 মাস বলেছে, 1 বছর 6 মাস। এই যে বছর বলেছে, তাহলে হয় সবগুলোকে বছরে করতে হবে, নাহলে সবগুলোকে মাসে করতে হবে। তাহলে আমরা চলো সবগুলোকে মাসে করি। তাহলে দেখো আমরা যদি 1 নম্বর অঙ্কটা যদি করি, আমাদের কি বলেছে দেখো, 1 নম্বর অঙ্কটায় বলেছে আমাদের যে 4 মাস, তাহলে 4 মাস আমাদের থাকলো। আর বলেছে 1 বছর 6 মাস, তাহলে 1 বছর সমান আমরা কি জানি, 1 বছর সমান আমরা কি জানি, 1 বছর সমান আমরা জানি 12 মাস, তাই তো? তাহলে 12 মাস আর হচ্ছে 6 মাস, তাহলে 12 মাস আর 6 মাস কত হয়, 18 মাস, তাই তো? তাহলে আমরা লিখতে পারি এটাকে অনুপাতে 4:18। তাহলে দেখো এটাও মাসে লিখলাম, এটাও মাসে লিখলাম, তাই তো? তাহলে চলো এবার কাটাকাটি করি। যদি কাটাকাটি করি দেখো, তাহলে এটা কী হবে, এটা 4, এটাকে 2 দিয়ে কাটলে 2 দুগুণি 4, এটাকে 2 দিয়ে কাটলে 9 দুগুণি 18, তাহলে 2:1 অনুপাত, 2:9। আচ্ছা দেখো 2:9, তাহলে এটা কী অনুপাত, লঘু অনুপাত না গুণ অনুপাত? তাহলে এটা তোমরা নিশ্চয়ই তাহলে বলবে কি, লঘু অনুপাত, তাই তো? তোমরা এটাকে বলবে লঘু অনুপাত, কারণ প্রথমটা ছোট, তাহলে এটা লঘু অনুপাত। চলো তারপরে দুইয়েরটা দেখি কি বলেছে। চলো দুইয়েরটা বলেছে যে 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা। দেখো যেখানে আবার এই 1 টাকা বলেছে, তাহলে এই 1 টাকাটাকেও আমাদের পয়সায় নিয়ে যেতে হবে। তাহলে পয়সা যদি নিয়ে যাই, তাহলে আমরা দুইয়েরটা আমরা যদি করি, তাহলে কী হবে দেখো, দুইয়েরটা আমরা যদি করি, তাহলে 75 পয়সা তো আমাদের থাকলো। এবার দেখো 1 টাকা মানে আমরা কী জানি, 1 টাকা মানে আমরা জানি 100 পয়সা, আর 25 পয়সা তো আছেই এর সাথে, তাহলে এর সাথে আরও 25 পয়সা যোগ, তাহলে 125 পয়সা। তাহলে 125 পয়সাও যা, 1 টাকা 25 পয়সাও তো তাই। তাহলে আমরা এইটা 75 পয়সা অনুপাত 125 পয়সা আমরা লিখতেই পারি, তাই না? তাহলেই আমাদের হয়ে যায়, এটা একই ইউনিট হয়ে যায়, এটাও পয়সা এটাও পয়সায়। তা চলো কাটাকাটি করি। যদি আমরা কাটাকাটি করি দেখো, 25 দিয়ে যদি কাটি 3 25 75, এটা 4 25 100 হলে 5 25 125, তাহলে 3:5। তাহলে আবার সেই প্রথমটা কী পদ বলা হয়, এটাকে পূর্বপদ। তাহলে পূর্বপদটা ছোট, তাহলে এটা কী হয়ে যাবে, এটাও হয়ে যাবে আমাদের লঘু অনুপাত। বোঝা গেল? তাহলে এটাও হয়ে যায় আমাদের লঘু অনুপাত। তারপরেরটা দেখি চলো, তারপরটা কি বলেছে, 60 সেমি আর হচ্ছে 0.6 মিটার। তাহলে দেখো হয় মিটারকে আমাকে সেমিতে নিয়ে যেতে হবে, নাহলে সেমিটাকে আমাকে মিটারে কনভার্ট করতে হবে। তাহলে তোমরা জানো সেমিতে আগে মিটারে কীভাবে যেতে হয়, বা মিটার থেকে সেমিতে। দেখো আমি ছোট্ট করে একটু বলি, আমরা কী কী জানি, কী কী আছে আমাদের, কিলোমিটার, তাই তো? তারপরে হেক্টোমিটার, তারপরে ডেকামিটার, তারপরে ডেসিমিটার, তারপরে মিটার, তারপরে সেন্টিমিটার, তারপরে মিলিমিটার। বুঝে গেল? যদি উপর দিকে যায় তাহলে কি হবে, প্রত্যেকটা ঘরের জন্য একটা করে শূন্য, মানে একই পিঠে একটা করে শূন্য দিয়ে ভাগ হয়। আর উপর থেকে নিচের দিকে এলে প্রত্যেকটা ঘরের জন্য একটা করে শূন্য দিয়ে কী হয়, গুণ হয়। বোঝা গেল? এইটুকু কনসেপ্ট মনে রাখো, তাহলেই হবে। তো দেখো আমরা এই যদি আমরা 3-এর দাগের অঙ্কটা যদি আমরা করি, দেখো 3-এর দাগেরটা কী বলেছে দেখো, 60 সেমি। তাহলে 60 সেমি রইলো। এবার এইটাকে আমরা যদি সেমিতে নিয়ে যাই, তাহলে মিটার থেকে আমরা কিসে যাব, সেমিতে। তাহলে মিটার থেকে চলো আমরা সেমিতে যাই, সেমি মানে সেন্টিমিটার, মানে এইটা। তাহলে মিটার থেকে যদি আমরা সেমিতে আসি, ক ঘর, তোমরা বলবে 2 ঘর। তখন তোমরা বলবে স্যার একের পিঠে দুটো শূন্য দিয়ে হবে, কিন্তু একের পিঠে দুটো শূন্য হবে না, সবসময় একটা ঘর বাদ হবে। তাহলে কটা ঘর হবে, একটা। অর্থাৎ এটা কী করতে হবে আমাদের, এটাকে দেখো সেমি থেকে বলেছে, আচ্ছা মিটার থেকে আমরা সেমিতে যাব, মিটার থেকে আমরা কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার, ও আচ্ছা সরি, কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটারের পরে মিটার, তারপরে এইখানে হবে ডেসিমিটার। বোঝা গেল? এখানে হবে ডেসিমিটার। তাহলে মিটার থেকে সেন্টিমিটার আসতে গেলে আমাদের কটা, 3টে ঘর হচ্ছে। তাহলে 3টে ঘর মানে কটা হবে, একের পিঠে দুটো শূন্য হবে। তাহলে একের পিঠে দুটো শূন্য দিয়ে একে যদি আমরা গুণ করি, দেখো গুণ করা হবে, গুণ করে যদি আমরা 0.6 ইন্টু 100 দিয়ে আমরা যদি গুণ করি, তাহলে কী হবে দেখো, 60 মানে কি, এটা মানে কি 600 হবে। 600 পরে কটা ঘর পর শূন্য হবে, একটা ঘর পরে। তাহলে 600 পরে একটা ঘর পরে শূন্য মানে 60।
তাহলে 60:60, মানে এটা কেটে যায়, তাহলে কী হয় 1:1। আর পূর্বপদ আর উত্তরপদ যদি সমান হয় তাহলে তাকে কি বলা হয়, সাম্য অনুপাত। মনে পড়ছে, সামানুপাত। বোঝা গেল। তারপরে চারেরটা দেখো কি বলছে, বলছে 1.2 কিলোগ্রাম এবং 60 গ্রাম। দেখো 1.2 কিলোগ্রাম মানে কি, মানে বলতে পারো 1 কেজি 200, আর এটা হচ্ছে 60 গ্রাম। তাহলে 1 কেজি 200কে আমার গ্রামে নিয়ে যেতে হবে। তাহলে 1 কেজি মানে কত, 1000 গ্রাম। 1000 গ্রাম আর 200 গ্রাম তাহলে কত হলো, 1200 গ্রাম, তাই না? 1200 গ্রাম হলো। আর এটা 60 গ্রাম আছে, হয়ে গেল। অনুপাত দিয়ে লেখা, যদি কাটি শূন্য, এই শূন্য কাটি, 6 দিয়ে কেটে কাটি, 6 দুগুণি 12, আর এই শূন্য বসে গেল। তাহলে কি হলো 20:1, অর্থাৎ 20:1, 1। তাহলে এটা কি হলো, প্রথম পদটা দেখো। এবার দেখো এর বড় হয়ে গেছে, পুরো পদটা কিন্তু বড় হয়েছে। বড় হলে এটা কি অনুপাত, তাহলে তোমরা নিশ্চয়ই বলবে এটা গুরু অনুপাত। বোঝা গেল। আচ্ছা, তারপরে চলো এবার 2-এর দাগের অঙ্কগুলো দেখি। চলো কি বলেছে দেখো, 2-এর দাগেরটা কি বলেছে দেখো। চলো 2-এর দাগের এবার এক একটা করে দেখি। দেখো বলেছে পি কিলোগ্রাম ও কিউ গ্রামের অনুপাতগুলি লিখি। দেখো পি কিলোগ্রাম মানে কি, পি কিলোগ্রাম মানে এটাকে গ্রামে নিয়ে যেতে হবে, তার মানে কি এর সাথে আমাকে 1000 গুণ করতে হবে, তাই না? তাহলে পি ইন্টু 1000 আমাকে গুণ করতে হবে। আর এটাকে কি, কিউ গ্রাম মানে গ্রামে আছে, কিউ থেকে গেল, তাহলে এটা কি হবে 1000, কী হবে 1000 পি ইস টু কিউ। এটাই তো হয়ে গেল অনুপাত। আর কি কিছু করা যাবে, আর কিছু করা যাবে কি, যাবে না। তাহলে এটাই হয়ে যাবে আমার উত্তর, তাই না? এটা তো কাটাকাটি যাবে না, পি কিউ তো কাটবে না। তারপরে 2-এরটা দেখো কি বলেছে, এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব। ভালো করে দেখো কখন সম্ভব। দেখো এটা কি বলেছে, এটাকে বলেছে দিন, এটাকে বলেছে মাস। এবার দিন আর মাসের মধ্যে আমরা কখন অনুপাত সমানুপাত করতে পারবো, কখন সম্ভব হবে? তোমরা নিশ্চয়ই বলবে আপনি তো বলেছিলেন যে হয় সবগুলোকে দিনে করতে হবে, নাহলে মাসে করতে হবে, তাই না? তাহলে কি সবগুলোকে আমাকে একই ইসে আনতে হবে, তাই তো? একই ইউনিটে আনতে হবে আমাকে, তাই না? তাহলে তোমরা কি লিখবে, সবাইকে হয়তো মাসে আনতে হবে, না হলে সবাইকে দিনে এনে অনুপাত করা সম্ভব। বোঝা গেল। 3-এরটা দেখো কি বলেছে, 3-এরটা বলেছে একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাত মিশ্র অনুপাতে কি ধরনের অনুপাত। দেখো একটা অনুপাত, মনে করো আমি একটা যা হোক একটা অনুপাত লিখছি, মনে করো লিখলাম 2:3, এটা মনে করো একটা অনুপাত লিখলাম। দিয়ে বলেছে তার ব্যস্ত অনুপাত মানে কি, নিশ্চয়ই এটা পাল্টি হবে। তাহলে পাল্টি হলে কত হবে, 3:2 হবে। বলেছে এদের মিশ্র অনুপাত, এদের মিশ্র অনুপাত মানে এদের গুণফল, সেখানে পূর্বপদ গুণ হবে, উত্তরপদ গুণ হবে। যদি গুণ করে দেখো কি হয়, 3 দুগুণী 6, আর এটা গুণ করলে 3 দুগুণী 6, তাহলে দেখো কেটে গেলে 1:1। তার মানে কি আলটিমেটলি যদি কোনো অনুপাতের সেটা যদি ব্যস্ত অনুপাত করে যদি মিশ্র অনুপাত করি, তাহলে সেটা কি হবে, সাম্যানুপাত, তাই না? যে সমান হয়ে গেল পূর্বপদ উত্তরপদ, তাহলে তোমরা এটাকে বলবে সামানুপদ। বোঝা গেল। চলো তারপরেরটা দেখি কি বলেছে। তারপরটা দেখো কি বলেছে, 4-এরটা দেখি কি বলেছে। চলো বলেছে 4-এর অঙ্কটা দেখো কি বলেছে, A/B অনুপাত সি, তারপরে B/C অনুপাত এ, তারপরে C/A অনুপাত বি এর মিশ্র অনুপাত নির্ণয় করি। মিশ্র অনুপাত মানে কি, গুণ করা। তাহলে এই পদের সাথে কোনটা যোগ হবে, গুণ হবে। এই পদের সাথে গুণ হবে, আবার এই পদের সাথে গুণ হবে, তাই না? পূর্বপদ এর পূর্বপদ এইটা, এর পূর্বপদ এইটা, এর পূর্বপদ এইটা। তারপর আবার দেখো এর উত্তরপদ কোনটা, এইটা। এর উত্তরপদ কোনটা, এইটা। এর উত্তরপদ কোনটা, এইটা। সেটাই গুণ হবে, তাই না? তাহলে চলো যদি আমরা করি, দেখো কি হবে। যদি আমরা করি এটা কি হবে, প্রথমটার পূর্বপদ কি আছে, A/B গুণ, তারপরটার পূর্বপদ কি আছে, B/C গুণ, তারপরটার পূর্বপদ কি আছে, C/A অনুপাত। এবার প্রথমটার উত্তরপদ কি আছে, C, তারপরেরটার উত্তরপদ কি আছে, A, তারপরেরটার উত্তরপদ কি আছে, B। তোমরা জাস্ট এইভাবে লিখে নেবে। এবার দেখো কি করতে পারো তোমরা, দেখো এইভাবে উপর নিচে কাটাকুটি হয় আমরা সবাই জানি। তাহলে দেখো এই বি কেটে যায়, এই এ কেটে যায়, এই সি কেটে যায়, তাই না? কেটে যায় তো। তাহলে কী হয়, এদিকে সব কেটে গেলে কি হয়, সব কেটে গেলে কী থাকে বলো তো, 1 থাকে। কখন আবার ভুল করে 0 বলো না, 1 থাকে। আর এটাকে গুণ করলে কী হবে, ABC। তাহলে এটাই হয়ে গেল আমাদের উত্তর। তারপর একটা চলো দেখি। দেখো ভালো করে যদি অঙ্কগুলো একটু যদি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো, এই অনুপাত সমানুপাত অঙ্কের মধ্যে কিছুই নেই। শুধু জাস্ট তোমাকে ওই বুঝতে হবে যে গুরু অনুপাত হলে কী হয়, লঘু অনুপাত হলে কী হয়। যেমন লঘু অনুপাত হলে পূর্বপদটা ছোটো হয়, গুরু অনুপাত হলে কী হয়, পূর্বপদটা বড় হয়। সাম্য অনুপাত মানে কি, সামানুপাত মানে হচ্ছে পূর্বপদ এবং উত্তরপদ দুটো সমান হবে। ব্যস্ত অনুপাত মানে কি, পদটাকে উল্টে লেখা, যেখানে পূর্বপদটা পশ্চিম পদে, উত্তর পদে যাবে, উত্তরপদটা পূর্ব পদে আসবে, সেটাকেই বলা হয় ব্যস্তানুপাত। এগুলো তোমাকে একটু বুঝতে হবে, তাহলেই তুমি সব অঙ্ক করতে পারবে।
আচ্ছা, তারপরটা দেখো কি বলেছে, তারপরটা দেখো খুব দারুণ অঙ্ক, দেখো 5-এর অঙ্কটা খুব দারুণ অঙ্ক, দেখো কি বলেছে। দেখো 5-এরটা বলেছে এক্স স্কোয়ার অনুপাত ওয়াই জেড এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত এক্স ওয়াই এবং এক্স ওয়াই অনুপাত জেড স্কোয়ার হবে। দেখো বলেছে একটা অনুপাত বলে দিয়েছে আমার, কি অনুপাত বলেছে আমাকে, বলেছে এক্স স্কোয়ার অনুপাত ওয়াই জেড বাই এক্স, বলেছে এই অনুপাতের সাথে আমার কোনো একটা অনুপাত আমার কি হবে, এই অনুপাতের সাথে আমার কোনো একটা অনুপাত গুণ হবে, মিশ্র অনুপাত, তাই না? গুণ হয় কি মিশ্র অনুপাত হবে, গুণ হয় ওরা বলছে হবে এক্স ওয়াই অনুপাত জেড স্কোয়ার, এই অনুপাতটা হবে। তার মানে কি এইটার সাথে এইটাকে গুণ করে আমার এই অনুপাতটা, আমি তো সেটাই জানি, তাহলে এইটার সাথে এইটাকে গুণ করে যদি এই অনুপাত হয়, তাহলে আমাকে এইটা যদি বার করতে হয়, তাহলে এইটা আছে, তাহলে এইটা যদি এর সাথে কী আকার আছে, তোমরা বলবে গুণ আকারে, তাহলে গুণ আকারে যদি এই দিকে পাঠিয়ে দিই তাহলে কী হবে, ভাগ আকার হবে, তাই না? ভাগ আকার হবে, তার মানে কি এইটাকে আমি এইটা দিয়ে যদি ভাগ করি তাহলে তো আমি এইটা পেয়ে যাব। বোঝা গেল? আমি আরেকবার বলছি, দেখো বলেছে কোনো একটা অনুপাত আছে, মনে করো কোনো একটা অনুপাত আছে, মনে করো আমি একটা কিছু একটা লিখলাম অনুপাত, মনে করো এই একটা অনুপাত আছে। এবার বলেছে এর সাথে কোনো একটা অনুপাত মিশ্র করলে, মিশ্র মানে কি গুণ, গুণ করে কি অনুপাত হবে, এরকম একটা অনুপাত আসবে। বোঝা গেল? কিন্তু বলেছে এর সাথে কি অনুপাত, সেটাই বলেছে কি অনুপাত, সেটাও মনে করো আমি এর সাথে গুণ, মনে করো কোনো একটা অনুপাত রইলো, তাহলে এবার আমাকে এই অনুপাতটা বার করতে হবে। আমি জানি এইটাকে আর এইটাকে গুণ করে এইটা হয়, আমাকে এইটা বলে দিয়েছে আর এইটা বলে দিয়েছে, এইটা আমাকে বলে দেয়নি। তার মানে কি এই যে যেটা এর সাথে যেটা গুণাকার আছে, এইটা এইটা এই দিকে পাঠিয়ে দিলে কী হবে, ভাগ হয়ে যাবে, তাহলে আমি এইটা পাবো। বিষয়টা বোঝা গেল? এর সাথে এটা কী আছে, গুণ আকারে আছে, তাহলে গুণ আকারটা এইদিকে পাঠালে আমি ভাগ আকার পেয়ে যাবো। আলটিমেটলি এইটা গুণ করে ওরা বলেছে এইটা হয়, তাহলে আমি লিখতে দিতে পারি এইটা গুণ এইটা সমান এইটা, তো আমি বলতেই পারি। বোঝা গেল? তো চলো দেখি করে দেখি কী বলেছে। তাহলে আমার অঙ্কটা কী ছিল, অঙ্কটা ছিল আমার এক্স স্কোয়ার অনুপাত ওয়াই জেড বাই এক্স, এবার এর সাথে আমার কি অন্য একটা অনুপাত গুণ হবে, মনে করো যা হোক একটা অনুপাত গুণ হবে, সমান কি হবে এক্স ওয়াই অনুপাত জেড স্কোয়ার। তাহলে আমি বলতে পারি কি এই অনুপাতটাকে এটা দিয়ে ভাগ করলেই হবে, তাই তো? তাহলে চলো করি, এর পূর্বপদকে এর পূর্বপদ দিয়ে, এর উত্তরপদকে এর উত্তরপদ দিয়ে ভাগ করবো, তাই না? চলো তাহলে করি, তাহলে এইটাকে আমরা ভাগ করি, তাহলে এইটাকে আমরা যদি ভাগ করি কী হবে, দেখো আচ্ছা সরি এইখানে এইটার নিচে এখানে এখানে এই নেই, এক্স নেই, বোঝা গেল, এক্স নেই, তাহলে কী হবে ভাগ করে যদি দেখি আমরা, চলো যদি ভাগ করি তাহলে এইটা কী আছে, তোমরা বলবে এক্স ওয়াই, বা এটা হবে তাহলে এর পূর্বপদ এক্স স্কোয়ার অনুপাত কী হবে, এর এর পূর্বপদ কী আছে, এর উত্তরপদ কী আছে জেড স্কোয়ার, এর উত্তরপদ কী আছে ওয়াই জেড। বোঝা গেল? তাহলে দেখো এই এক্স স্কোয়ার এই এক্স কাটলে কটা এক্স পড়ে থাকে, একটা এক্স পড়ে থাকে, এই জেড স্কোয়ার এই জেড কাটলে কটা জেড পড়ে থাকে উপরে, একটা পড়ে থাকে। তাহলে এইবার কি হলো আমার, এটা কি হলো আমার, সরি এটা নিচে পড়ে থাকে তাই না এক্স, তাহলে এটা কি হলো আমার ওয়াই বাই এক্স। বোঝা গেল? অনুপাত এটা কি পড়ে থাকে জেড বাই ওয়াই। বোঝা গেল? এবার এইভাবে তো রেখে দিলে আমাকে হবে না, একটা অনুপাত মানে আমাকে এরকম বাই দিয়ে এইটা বাই এইটা, এটা বাই এটা এরকম করলে তো আমাকে হবে না, এটাকে আমাকে সিম্পল করতে হবে, মানে কোনো একটা একটা মানে কি বলবো ন্যাচারাল নাম্বার প্রাকৃতিক সংখ্যা আমায় নিয়ে আসতে হবে। বুঝে গেলো? প্রাকৃতিক সংখ্যা আনার জন্য দেখো কী করতে হয়, এবার ভালো করে দেখো এখানটা একটু কনসেপ্ট বুঝে নাও। মনে করো কোনো একটা সংখ্যা আমার কাছে এরকম আছে, মনে করো এই একটা সংখ্যা বা এই একটা সংখ্যা অনুপাত এই একটা সংখ্যা বা এই একটা সংখ্যা আছে। এবার এইটাকে আমায় যদি সিম্পলিফাই করে যদি সিম্পল একটা এরকম সংখ্যায় আনতে হয়, ন্যাচারাল নাম্বার দিয়ে এরকম আনতে হয়, তাহলে আমরা কি করব, সবথেকে ভালো প্রসেস হচ্ছে এই দুটোকে গুণ করবে, বা এই দুটোর লসাগু যেটা মনে করতে পারো, লসাগু মানেই তো গুণফল, তাহলে এই দুটোকে গুণ করে এর সাথে গুণ দিয়ে এইখানে লেখো, আবার এর সাথে গুণ দিয়ে এইখানে লেখো। বোঝা গেল বিষয়টা? যদি করি তাহলে কী হয় দেখো, এইটাকে আমরা যদি করি তাহলে নিচের এই এক্স আর ওয়াই গুণ করলে কী হবে, এক্স ওয়াই হবে, তাই না? এই এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই হবে, তাহলে ওয়াই বাই এক্স ইন্টু গুণফল করে নিচের দুটো গুণ করে এখানে লিখে দেবে এক্স ওয়াই অনুপাত, তারপর একটা জেড বাই ওয়াই গুণ করে আবার এই গুণফলটা লিখে দেবে এক্স ওয়াই। এবার দেখো এই এক্স কেটে যায়, এই ওয়াই কেটে যায়, তাহলে কী হলো আমার এইখানে, এই দেখো এই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার অনুপাত এই জেড আর এক্স গুণ করলে কী হবে জেড এক্স বা এক্স জেড যেটা খুশি বলতে পারো। বুঝলে না? তাহলে এইটা হয়ে গেল আমার অ্যান্সার। দেখো অঙ্কটা হয়তো তোমাদের দেখে বড় মনে হলো, কিন্তু আমি তোমাদের অনেকটা কনসেপ্ট ধরে ধরে করালাম, তার জন্য বড় মনে হলো। তো তোমরা দেখো ভালো করে, নিশ্চয়ই বুঝতে পারবে কনসেপ্টগুলো, মেন হচ্ছে কনসেপ্ট, তাহলেই তোমরা অঙ্ক করতে পারবে। চলো তারপর একটা দেখি, তারপর আর একটা অঙ্ক আছে, চলো দেখি। এ দেখো বলেছে
এক্স স্কোয়ার অনুপাত ওয়াই জেড এক্স, তারপরে ওয়াই স্কোয়ার অনুপাত জেড এক্স ওয়াই, তারপরে জেড স্কোয়ার অনুপাত ওয়াই এক্স বাই জেড এর ব্যস্ত অনুপাতের যৌগিক অনুপাত। দেখো ব্যস্ত অনুপাতের যৌগিক অনুপাত মানে কি, প্রথমে বলেছে এগুলোকে সবাইকে ব্যস্ত অনুপাত করতে হবে, তারপরে তাদের যৌগিক অনুপাত মানে সেই গুণফল বা যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। তাহলে দেখো এইটাকে যদি আমরা ব্যস্ত অনুপাত করি তাহলে কি হবে, তাহলে তোমরা বলবে ওয়াই জেড বাই এক্স অনুপাত কী হবে এক্স স্কোয়ার। তারপরটাকে যদি করি কী হবে জেড এক্স বাই ওয়াই অনুপাত ওয়াই স্কোয়ার। তারপরটা যদি করি ওয়াই এক্স বাই জেড অনুপাত জেড স্কোয়ার। এবার এদের ব্যস্ত অনুপাত করে ফেলি, চলো এদের ব্যস্ত অনুপাত হয়ে গেলে এবার যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত গুণফল, তাহলে পূর্বপদের গুণ উত্তরপদের সাথে উত্তরপদ গুণ। চলো তাহলে পূর্বপদগুলো যদি গুণ করি তাহলে ওয়াই জেড বাই এক্স গুণ জেড এক্স বাই ওয়াই গুণ ওয়াই এক্স বাই জেড অনুপাত। এবার এর উত্তরপদগুলো কী আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এবার দেখো যদি গুণ করি তাহলে কী হয়, দেখো উপরে কী আছে ওয়াই ওয়াই দুটো হয় তাহলে ওয়াই স্কোয়ার হয়ে যায়, জেড জেড দুটো জেড তাহলে জেড স্কোয়ার হয়ে যায়, তাই না। তারপরে এক্স আবার এক্স তাহলে কী হয় এক্স স্কোয়ার, নিচে কী হয় দেখো এক্স ওয়াই জেড, তার মানে এক্স ওয়াই জেড অনুপাত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এবার দেখো এইখানে একটা জিনিস বোঝে, এইবার দেখো এইটা বা এটার সেম আগের মতো হয়ে গেল, তাহলে এটাকেও আমায় ক্লিয়ার করতে হবে। তাহলে কী করতে হবে, এর নিচে কিছু নেই মানে কি এক আছে, তাই না, এর নিচে কিছু নেই মানেই তো আমার এক আছে, তার মানে কি দেখো এইবার ভালো করে যদি তোমরা বুঝতে পারো, দেখো ভালো করে দেখো এইখানে দেখো এইখানে তোমাদের মনে আছে সমান সমান বলেছি কোনো এক, তোমাদের এরকম একটা কনসেপ্ট বলেছিলাম যে এইটা বা এইটা সমান এইটা বা এইটা দিয়ে উপরে উপরে কাটে এইভাবে এইভাবে কাটে, তারপর আবার এইভাবে এইভাবে কাটে এইভাবে এইভাবে কাটে, সেম সেম এইখানেও এর উপরে কাটে, এইখানে আবার এইখানে কাটে, বোঝা গেল। তো দেখো আমি বেসিক কনসেপ্ট ধরে করছি, তারপর তোমাকে দেখাবো যে কীভাবে হয় এটা। চলো দেখো এবার যদি এইটা হয় তাহলে আমাকে কি করতে হয়, এর সাথে গুণ দিয়ে এইটা লিখতে হয়, আবার এর সাথে গুণ দিয়ে এটা লিখতে হয়, তাই তো। চলো দেখো তাহলে এবার আর আমি যেটা বললাম, আমি যেভাবে বললাম সেভাবে যদি করি, দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তার মানে এইটা কেটে যায়, তাই তো এইটা কেটে যায়। তাহলে এখানে কি পড়ে থাকে ওয়ান পড়ে থাকে, এখানে ওয়ান পড়ে থাকে শুধু, তাহলে এটা কী হয় এটা ওয়ান বাই এক্স ওয়াই জেড অনুপাত এটা ওয়ান থাকে, তাই না, এরকমই তো হয়। তাহলে আবার কী হবে, এবার এই যে এক্স ওয়াই জেড হলো, আবার তোমাকে এটা সিম্পলিফাই করতে গেলে কী হয়, এই যে ওয়ান বাই এক্স ওয়াই জেড এর সাথে আবার এক্স ওয়াই জেড গুণ করতে হবে, আবার এই ওয়ানের সাথে এক্স ওয়াই জেড গুণ করতে হবে, তাই না। তাহলে এইটা কেটে যায়, তাহলে কী হয় ওয়ান ইস টু এক্স ওয়াই জেড, বোঝা গেল। বা তোমরা এইটা দেখেও ডাইরেক্ট লিখে দিতে পারো যে এই পথটা এইদিকে চলে আসে, আর এই যে এই পথটা এই একটা কী হয় এইটা এইদিকে চলে আসবে, আর এই পথটা ওই দিকে যাবে, তোমরা এইভাবেও করতে পারো। আর তোমরা যদি সেই মানে এইভাবে গুণ করে করতে চাও তাও করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার কাছে এটাই সবথেকে বেস্ট। দেখো এইভাবেই করাই ভালো, তোমাকে টিচারকে বোঝাতে হবে তুমি অঙ্কটা বুঝতে পেরেছো, তুমি তোমার মতো করতে পেরেছো, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার, বোঝা গেল। তো চলো আজকে এই পর্যন্তই থাকলো, আবার পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আসবো। আর তোমরা অঙ্কগুলো ভালো করে দেখো, যেখানে প্রবলেম হবে আমাকে কমেন্টে অবশ্যই কোশ্চেন নাম্বার দিয়ে আমাকে জানাবে, আমি আবার সলভ করব, বোঝা গেল। চলো।